নমস্কার, আমি রিয়াঙ্কা। আপনারা দেখছেন দ্য পিডি নিউজ। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে আগামী 9 মার্চ জলপাইগুড়িতে উদ্বোধন হতে চলেছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। ঘটনাটিকে ঘিরে বেজায় খুশি শাসক দল সহ সাধারণ মানুষ। 1963 সাল থেকে আন্দোলন শুরু হয়েছিল জেলায় হাইকোর্টে সার্কিট বেঞ্চ স্থাপনের জন্য। বাধা ছিল অনেক রাজনৈতিক টানাপোড়েন বা কখনো ভৌগোলিক। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। 9 মার্চ জলপাইগুড়িতে উদ্বোধন হতে চলেছে হাইকোর্টের সার্কিট বেঞ্চের। দাদা, সার্কিট বেঞ্চের উদ্বোধনের দিনক্ষণ তো একদম চূড়ান্ত পর্যায়ে। কি অনুষ্ঠান রয়েছে, কী ধরনের অনুষ্ঠান হতে পারে, কারা আসতে পারেন এই অনুষ্ঠানে? অনুষ্ঠানে আসবেন হচ্ছে রাজ্যপাল আসার কথা আছে, মুখ্যমন্ত্রী আসবেন, চিফ জাস্টিস আসবেন ক্যালকাটা হাইকোর্ট, আইনমন্ত্রী থাকবেন এবং বিভিন্ন জাজরা আছে, তাও প্রায় 30-35 জন অনারেবল মাইলর্ডরা আসবেন এবং আমাদের ক্যাবিনেট মন্ত্রী এবং যারা ডিগনিটারিজ আছে তারা থাকবেন, কিছু লয়ার থাকবেন। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তবে কাজ শুরু হবে 11 মার্চ থেকে। আপাতত উত্তরবঙ্গের 4টি বিচার বিভাগীয় জেলার বিচার এখানেই হবে বলে জানা যায়। জলপাইগুড়ির পুরো অর্থনীতি বদলে যাওয়ার কথা। চা বাগান চলে যাওয়ার পর জলপাইগুড়ির অর্থনীতি ভেঙে পড়েছিল। এখানে সামান্যতম চাকরি জোগাড় করাই শিক্ষিত ছেলে মেয়েদের পক্ষে বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ এখানে কোনো চা বাগান ছাড়া কোনো শিল্প ছিল না, এখনও নেই। এই সার্কিট বেঞ্চ হওয়ার ফলে মরা শহরে একটা বান আসবে উন্নয়নের, কারণ এখানকার ছেলেমেয়েরা চাকরি পাওয়ার সুযোগ আসবে। এখানে যারা পড়াশোনা করছে তারা যদি আইন ব্যবসার সঙ্গে যুক্ত হতে চায় তাহলে তাদের কর্মসংস্থানের একটা রাস্তা খুলে যাবে। আমরা আইনজীবীরা তারা বিক্ষোভে শামিল হয়েছে। আমরা সার্কিট বেঞ্চের চালু হওয়ার দিনক্ষণ কেন্দ্রীয় সরকারকে নোটিফিকেশন করতে হবে। দীর্ঘ আন্দোলনের ফসল জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। আগামী 9 মার্চ যার আনুষ্ঠানিক উদ্বোধন এবং 11 তারিখ থেকে এই সার্কিট বেঞ্চের কাজকর্ম শুরু হয়ে যাওয়ার কথা। আজকে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব তার চূড়ান্ত প্রস্তুতির কাজ পরিদর্শন করে গেলেন। শুধু জলপাইগুড়ি নয়, গোটা উত্তরবঙ্গের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই সার্কিট বেঞ্চ স্থাপনের সঙ্গে। তাদের অনেকেরই মতে শুধু বিচারের ক্ষেত্রেই নয়, এই সার্কিট বেঞ্চ স্থাপনের ফলে আর্থসামাজিক পরিস্থিতিটাই বদলে যাবে গোটা উত্তরবঙ্গের। জলপাইগুড়ি থেকে তিতাস পাল, দ্য পিডি নিউজ। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, দ্য পিডি নিউজ। এরকমই সব গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খবরের আপডেট পেতে বেল আইকনটিকে প্রেস করুন। দেখতে থাকুন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আনাম অটোমোবাইলস, এখানে সুজুকি স্কুটি ও বাইক পাওয়া যায়। ডায়মন্ড হারবার কলেজ রোড, নতুন পোলের নিকটে। বিশদে জানতে যোগাযোগ করুন 9614991881 এবং 8116881869 নম্বরে। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।